তোমার স্বামীর নামটা ঠিকই বলেছেন। চলো বাবু, বাবু কোথায় আমার বাবু? বাবু কিরে বাবু, বাবু এই বাবু, বাবু আমি আমি বিশ্বাস করি না, না না আমি বিশ্বাস করি না বাবু। বাবা শান্ত হও বাবা, এরকম করো না। আমি এই জন্য তোমাকে এখানে নিয়ে আসতে চাইনি। কে কে বিশ্বাস করবে বলো দেখিনি এমন কথা? হ্যাঁ, জল জ্যান্ত একটা মানুষ যার কিনা আলাদা একটা জীবন ছিল, আমরা জানতে পর্যন্ত পারিনি। নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছিল, জানো, বিশ্বাস করো নিশ্চয়ই কোনো ফাঁদে পড়েছিল। বাবু কে কে ফোন করেছিল আমাদের? আমি করেছিলাম। তুমি কি এমন একটা সময় আপনার সঙ্গে দেখা হলো যখন আমি আপনার পা ছুঁয়ে প্রণামটুকুও করতে পারবো না। থাক থাক, পা ছুঁয়ে প্রণাম করার কথা উঠছে কেন? তুমি কি সেটা বলো। আমার আমার মা, আমার বাপি আমার মামাকে বিয়ে করেছিলেন। আমরা তো জানতাম যে তোমরা কোনোদিন আমাদেরকে মেনে নেবে না, তাই তোমাদের সাথে কোনোদিন আমাদের দেখা হয়নি। বাবা এখন এসব কথা বলে কোনো লাভ নেই। কি হয়েছিল? হার্ট অ্যাটাক। একদম সময় দেয়নি, অথচ কালই সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল, কালই সমস্ত বুক করা হয়েছিল। আমার দাদা যে অসুস্থ সেটা আপনি আমাদের জানাননি কেন? অসুস্থ তো ছিলেন না, আমরা কদিন আগে নর্থ বেঙ্গলে বেড়াতে গিয়েছিলাম, সেখানে গিয়ে হঠাৎ হঠাৎ বুকে ব্যথা হয়। তাছাড়া আমাদের সঙ্গে তো তোমাদের আলাপ পরিচয় নেই। আমি তো এখনো জানি না তোমরা কে হও আমাদের। তুমি দাদার মেয়ে? হ্যাঁ। আপনি জানতেন না যে আমার দাদা বিবাহিত, তার একটা মেয়ে আছে? না, জানতেন না? জানতেন না এটা হতে পারে কখনো? আপনি এত বছর ধরে সংসার করছেন, আপনার এত বড় মেয়ে, আপনি জানতেন না এটা? না, এটা হতে পারে না। আমার মা কখনো মিথ্যে কথা বলে না, এমনকি আমরা কেউ কখনো মিথ্যে কথা বলি না। আমাদের বাপি এটাই শিখিয়েছে, কিন্তু বাপির জীবনের এত বড় সত্যিটা আমাদের থেকে কেন লুকালো বাপি, আমরা কেউ জানি না। তো তুমি যে দুম করে বিয়ে করে নিলে, তুমি ছেলের কোনোদিন খোঁজ খবর নিলে না? ছেলের কি আছে না আছে জোর করতে পারতে তো যে তোমার বাড়িতে যাব। এখন এসব কথা থাক ভাই, এখন এসব কথা আলোচনার সময় নয়। তোমাদের জন্য ওই বডি রেখে দেওয়া হয়েছে, এখন আর বেশি সময় নেই হাতে। উমা, আরেকটা বিয়ে ছিল, বউ আছে, মেয়ে আছে, কিন্তু কোনোদিন তো বুঝতেও পারিনি। সেই তো, কিন্তু এই সংসারের প্রতিও এত টান, এত মায়া, এই জন্যই ফি হপ্তায় দৌড়ে দৌড়ে বাড়ি চলে যেতেন, যেতেন, থামিয়েই রাখা যেত না। আমার ছেলেটাকে তুমি শেষ করে দিলে। বিয়ে যদি করেছিলে
তাকে ঠিক মতো দেখাশোনা করতে পারলে না কেন? তোমার এখন ঠিক যতটা কষ্ট হচ্ছে, আমাদের যে তার থেকে কম কষ্ট হচ্ছে তা কিন্তু নয়। আমার মাকে এখন কেউ কিচ্ছু বলো না। আমার মায়ের এখন মনের যা অবস্থা, এইসব কথা সহ্য করতে পারবে না। প্লিজ প্লিজ এসব কথা বলো না। দিদি, উনি তো আমাদের দাদু। আমার মাম্মামকে কেন বকছে? ওকে, ও আমার ভাই, আর আমি মহুল। ওর নাম মুন্না। তুমি আমার বাবুর ছেলে? আমার বাবুর ছেলে, আমার নাতি, আমার বংশের একমাত্র প্রদীপ। আমার বংশে তো কোনো ছেলে নেই। তুমি আমার একমাত্র বংশধর, একমাত্র বংশধর। কেন কেন বলো, কেন বলো? আমার বাবুর কি হয়েছিল যে বাবু এভাবে এলো, সবাইকে ছেড়ে চলে গেল? কি হয়েছিল? বাবা, বাবার সময় তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো তো? দাদা, দেহর তো একটা ব্যবস্থা করতে হবে। কলকাতার বাড়ির কথাটা একবার ভাবো। মায়ের কি অবস্থা একবার ভেবে দেখো তো। আমি তোমার কাকিমা হই, আর ইনি হচ্ছেন তোমার কাকা। ঠিক আছে ঠিক আছে, এখন আমরা কে কি হই সেটা বলার সময় নয়। বলছিলাম যে আমরা তো এদিককার সেরকম কিছুই চিনি না, মানে আপনারা যদি একটু সাহায্য করেন আর কি। আছি, ঘটনার শুরু থেকেই তো আমরা আছি, আর আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। তা বডি কি আজকে রাত্রে বরফ দিয়ে রেখে কাল সকালে, নাকি আজকে এখনই? না না, কলকাতা থেকে এত দূরে যখন এসেছি, যা সর্বনাশ সবার তো হয়ে গেছে। আপনারা বরফের ব্যবস্থা করুন, যা করবার কাল সকালে করব। সত্যি? হ্যাঁ বাবা। দেখো, এ আমার বাবুর ছেলে, একমাত্র বংশধর। একে ছেড়ে আমি যাই কি করে? আপনাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল? না, ও বলেছিল পরে রেজিস্ট্রি করবে, কিন্তু পরে আর সেটা করা হয়ে ওঠেনি। রেজিস্ট্রি করবে কি করে শুনি? কি করে করবে দাদা? বাড়িতে তো একটা বিয়ে করা বউ আছে। প্রথম বউ থাকতে দ্বিতীয় বউ কি আইনের খাতায় মাননি পায়? পায় না। বড় বউই আসল বউ হয়। সব কি আর আইনে লেখা থাকে কাকিমা? সব সম্পর্ক কি আইন দিয়ে বিচার হয়? আমার মাম্মা আমার বাপের সঙ্গে এত বছর সংসার করলো, আমাকে আমার ভাইকে বড় করে তুললো, তার কোনো দাম নেই? সবকিছু আইন দিয়ে বিচার হবে? উনি ছাড়া আমাদের আর কেউ নেই। ও যে এইভাবে আমাকে দুটো বাচ্চা নিয়ে অকুল পাথারে ফেলে দিয়ে চলে যাবে, আমি তো বুঝতে পারিনি বাবা। আমরা তো জানতাম যে আমাকে আপনারা মেনে নেননি, তাই কোনোদিন আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে না। কতবার বলেছি যে তোর বাড়িতে নিয়ে চলো, সারাক্ষণ বলেছি না, ওরা আমাদেরকে পছন্দ করেন না, তাই ওখানে যাওয়া হবে না। আমার
বাচ্চারা কতবার বলেছে দাদুর বাড়ি দেখবো, দাদুর বাড়ি যাবো, কিন্তু বেঁচে থাকতে তো সেই সুযোগ হলো না। এখন আপনারা যদি আমাদের কাছে টেনে না নেন, আমরা কোথায় যাবো? কোনোদিন তো বাইরের কোনো কিছু আমায় করতে দেয়নি, বাইরের জগৎ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই বাবা। এখন শুধু আপনারাই আমাদের ভরসা। হ্যাঁ, শুধু সে যা করা হবে কাল সব করা হবে। বাবা হয়ে আমাকে এই বয়সে এই দৃশ্য দেখতে হলো, ছেলের লাস্ট জার্নিতে আমাকে সঙ্গ দিতে হলো। ইচ্ছে বড় অভিশাপ আর কি আছে? দাদু তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার আরো কান্না পাচ্ছে দাদু। তোকে ছেড়ে আমি কোথাও যাবো না। তুই তো আমার একমাত্র বংশপ্রদীপ। তোকে ছেড়ে আমি কোথাও যাবো না, তোকে আমি সঙ্গে নিয়ে যাবো। তাহলে আমার মাম্মা আর দিদি কি হবে? আমি তো মাম্মা আর দিদিকে ছাড়া থাকতে পারবো না। হাজার হোক, আমার বাবু যখন বিয়ে করেই ফেলেছে, তার যখন সংসার আছে, ছেলে মেয়ে স্ত্রী আছে, বাবুর অবর্তমানে আমি তো তাদের ছেড়ে যেতে পারি না। ওরাও আমার সঙ্গে যাবে, তবে তাড়াতাড়ি কালকে গোছগাছ করে এখান থেকে রওনা দিতে হবে। ওদিকে আবার তোমার শাশুড়ির অবস্থা ভালো নয়, তিনি আবার খুব ভেঙে পড়েছেন। আসলে প্রথম সন্তান তো, রেডি হয়ে নিতে হবে, কালকে রেডি হতে হবে। তাছাড়া দিদিভাইও তো আছে, দিদিভাইয়েরও তো মন মেজাজ মোটে ভালো না, বিবিও আছে। কে বিবি? বিবি হচ্ছে দাদার মেয়ে। বাবন্ত পান জানো, কত আশা করেছিল মেয়েটা, কত আশা করেছিল যে বাবা বাড়ি আসবে। কাল মেঘের বড়ি বানিয়ে পাঠাতো জানো তুমি। আচ্ছা তুমি ওটা কি খাচ্ছ বলো তো? প্রেশার কমার ওষুধ, কালমেঘের বড়ি। একজন বলেছে যে এটা খেলে নাকি প্রেশার কমে যায়। এগুলো কি খাচ্ছ? কে দিয়েছে তোমাকে? আমাকে দিয়েছে একজন। নিজে বানিয়ে দিয়েছে? হ্যাঁ, নিজেই বানিয়ে দিয়েছে। বাবা বলছি, এসব কথা বলার অনেক সময় পাওয়া যাবে, এখন কাজের কাজটা তো করতে হবে। দাদাকে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। আপনারা একটু কিভাবে কি অ্যারেঞ্জ করবে একটু ব্যবস্থা করুন। আমি আমার বাবাকে কোথাও নিয়ে যেতে দেবো না। বলো না, আমি আমার বাবাকে কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও না। আমার বাবাকে কোথাও নিয়ে যাবো না, আমি কোথাও নিয়ে যেতে দেবো না, আমার বাবাকে কোথাও নিয়ে যেতে দেবো না। না, আমি কোথাও নিয়ে যেতে দেবো না, আমি কোথাও নিয়ে যেতে দেবো না। ওর বলছি না, তুই ওর আমার সাথে চল। বাপি ছাড়, বাপিকে ছাড়, বাপি ছাড়, চল বাপি। তুই তো ভালো ছেলে, বল। তুই আমাদের ভালো ছেলে না? তুই তো আমাদের লক্ষ্মী ছেলে, তুই তো আর ছোট নেই। তুই যদি এভাবে কাঁদিস তাহলে মাম্মাম কি করবে বলতো? মাম্মাম কাঁদবে না? মাম্মামের দিকে তাকা একবার, মাম্মামকে দেখ।
আর আমাকে দেখ, আমি কাঁদছি বল? এই দেখ, আমি একটুও কাঁদছি না, আমি একটুও কাঁদছি না। চুপ কর, চুপ কর, চুপ। মুখাগ্নি কে করবে? এসো, মুখাগ্নি করবে, এসো। আমি বাবার মুখে আগুন দেব না, বাবার কষ্ট হবে, বাবা পুড়ে যাবে। আমি মুখে আগুন দেব না। আচ্ছা, অবাধ্য ছেলে তো, যা বলছি তাই করো। ভাই, তুই তুই আমাদের লক্ষ্মী ছেলে না? আমরা কত তোকে ভালোবাসি, বাপি তোকে কত ভালোবাসে বলতো। এখন কাকু যা বলছে করে নে বাবা, প্লিজ করে। দিদি, বাপির তো কষ্ট হবে, আমি বাবিকে কিছুতেই বাপির মুখে আগুন দেব না, বাপির তো কষ্ট হবে। অর্থ ছেলে কথা শোনে না, খালি বড়দের মুখের উপর কথা বলছে। যা বলছি তাই করো। দাদা, ওভাবে বলবেন না, ওইটুকু বাচ্চা ছেলে কি বা বোঝে? বাবার চলে যাওয়াটাই হয়তো এইভাবে মেনে নিতে পারেনি। মুন্না বাবু, যাও, তোমার কাকু যা বলছেন সেটা করো। ভাই চ, আমি তোকে নিয়ে যাচ্ছি, আয়। না, ছেড়ে দাও, ও একাই পারে। কি হলো? ছাড়তে বললাম তো তোমাকে, বললাম তো ছাড়তে। অবাধ্যতা আমরা একদম পছন্দ করি না। শুনলাম বাবা তোমাদের ওখানে নিয়ে যাবেন, ওখানে কিন্তু কেউ অবাধ্যতা করবার সাহস পায় না। এসো, এসো বলছি। ভাই তুই যা, যা বলছি। না বাবা, এটা ধরো, যাও এবার ঘুরে আসো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে।
তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্নই পাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গুলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গুলায়। ফুলের বাগান ঘন ঘাসে পড়বে শয্যা বনবাসে, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়, তখন আমায় নাইবা মনে রাখলে। টেস্টের প্রয়োজন নেই মানে? বাপি কাল সন্ধ্যেবেলা এক্সপায়ার করেছে। আমি আসছি। কোথায়? এরকম একটা খবর পেয়ে আমি বাড়িতে বসে থাকতে পারবো না মহুল। চলো 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 পাল্টাই।